শুভ সকাল বন্ধুরা। আজকে সকালটি একটু অন্যরকম। আজকে হচ্ছে মাঘী পূর্ণিমা, একটি বিশেষ দিন। আমাদের বাড়ির যে গুরুদেব ঠাকুর রাম ঠাকুর, সেই ঠাকুরের একটি বিশেষ তিথি। তা সেই হিসাবে আমার বাড়িতে একটু পুজো করা হয়। এটা প্রত্যেক বছরই আমাদের বাৎসরিক পুজো। তা সেই হিসাবেই আমরা সকাল থেকে লেগে পড়েছি। তা দেখো, আমি একদিকে পায়েসের জন্য দুধ বসিয়ে দিয়েছি হাঁড়িতে, দেখতে পাচ্ছ। আর এদিকে একটু সুজি করব আর লুচি করব, যেটা বাল্যভোগ হিসাবে আমরা ঠাকুরকে নিবেদন করব। তারপরে বেলার দিকে যেই পুজো হবে, সেই পুজোয় তো 5 রকম ভাজা, তারপরে তোমার খিচুড়ি, তরকারি, ফ্রাইড রাইস, যা যা হয় সাধারণত ভোগের প্রসাদ, সেগুলো সবই হবে। তা আমি যেটুকু করছি সকালবেলা ভোরে উঠে, সেটা হচ্ছে বাল্যভোগের আয়োজন। তা দেখো, আমি সুজিটা তো ভেজে নিলাম একটুখানি, তোমার এলাচ তেজপাতা দিয়ে ঘি দেব, দিয়ে সমস্ত কিছু যা যা লাগে ঠাকুরের পুজোতে রান্না করতে, সেই মতো আমি চেষ্টা করছি করার ঠাকুরের ভোগ। তা আমি সুজিটা করে নিচ্ছি, অল্প একটু ঘি দিচ্ছি, সাদা তেল দিয়েছি, আর ঘি দিয়ে একটুখানি আমি সুজিটাকে ভেজে নিয়ে তারপরে আমি দেখো একটু উষ্ণ গরম জল আমি এর মধ্যে অ্যাড করছি। দুধ দিয়ে করা যায়, কিন্তু আমি সাধারণত দুধ দিয়ে করছি না, আমি জল দিয়ে করলাম। 1 মুঠো কিশমিশ আর 1 মুঠো কাজু আমি এর মধ্যে অ্যাড করলাম। তা এটা তোমার প্রায় হয়েই এসছে। এই পর্যায়ে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, চিনি তো দিতেই হবে, মিষ্টি ছাড়া তো আর সুজি হবে না লুচির সাথে খাওয়ার। তা আমি একটু ময়দা মেখে নিচ্ছি। দেখো, তা ময়দা মাখা আমার হয়ে গেছে। দেখো, আমি লুচিগুলো ভেজে নিচ্ছি। সকালবেলা তো বাল্যভোগে ঠাকুরকে লুচি, সুজি, মালপোয়া এসব দেওয়া যায়। তা মালপোয়াটা আমরা এখন করছি না, মালপোয়াটা আমরা দুপুরবেলাই করব। ঠাকুরকে আমরা সাধারণত মালপোয়া, সুজি এগুলো সব আমরা একেবারেই দিই। এবার কি মনে হলো যে ঠাকুরকে একটুখানি ভোরবেলাও একটুখানি, সকাল থেকে ঠাকুর না খেয়ে থাকবে, সেই হিসাবে ঠাকুরকে একটুখানি সকালের জলখাবার বলতে পারো, সেটার আমি আয়োজন করেছি। তা এদিকে আমার পায়েসটা প্রায় একটু একটু হয়ে এসছে। আমার সাথে যে দিদিভাই ছিল, সেই দিদিভাই আমাকে একটু সাহায্য করছে পায়েস করতে, আমাদের দিদি। আর এই দেখতে পাচ্ছ, আমি তখন তো আর ভিডিও করা যায় না এত রান্নার মাঝখানে, তাড়াহুড়ো করে মেয়ে ফোনটা ধরেছিল, তাই মেয়ে একটুখানি ভিডিও করে দিচ্ছিল। দেখো, আমাদের মালপোয়া হচ্ছে আর একদিকে। তা সব রান্না তো এক জায়গায় হয় না, এত রান্না, সেই জন্য আলাদা আলাদা করে রান্না করা হয়। কিছুটা আমার রান্নাঘরে, কিছুটা আমাদের এদিক ওদিকে করে করা হয়। 2-3টে ওভেন লাগে একসাথে কাজ হতে। তা যাই হোক, দেখো পুজোর আয়োজন, পুজো শুরু হয়ে গেছে। আমাদের যে নিত্য বাড়ির যেখানে ঠাকুর সেবা পায়, সেখানেই আমাদের পুজো হচ্ছে। আর এই যে আমাদের গুরুদেব, হ্যাঁ, ঠাকুরের পুজো আজকে। আর আমাদের তুলসী মঞ্চকে আমাদের শাড়ি পরাতে হয়, সেইটা আমাদের নিয়ম রয়েছে। কৈবল্য ধামের এইটা নিয়ম, যেহেতু আমরা যাদবপুর কৈবল্য ধামের থেকে আমরা দীক্ষিত ঠাকুরের, তা সেহেতু আমাদের এই নিয়মটি রয়েছে। তুলসী মঞ্চকে আমাদের শাড়ি পরাতে হয়, সেই হিসাবে আমরা ঠাকুরকে, তুলসী মঞ্চকে ঠাকুর হিসাবে শাড়ি পরিয়ে পুজো করি। আর রাম ঠাকুর তো আমাদের গুরুদেব, উনি আছেই সর্বোপরি মাথার উপরে। ঠাকুরের আশীর্বাদে এই দিনটি আমরা করি, পুজো করি, একটুখানি দেখি, ভালো লাগে এই দিনটি, খুব সবার খুব মানে আনন্দের একটা দিন। দেখো, আমাদের এখানে যজ্ঞ শুরু হয়েছে, তোমরা দেখো তোমাদের কেমন লাগলো জানিও। তোমরা কে কে বাড়িতে শ্রী শ্রী রাম ঠাকুরের পুজো করো, হ্যাঁ জানিও। ভালো লাগলো এই দিনটি, খুব অন্যরকম। সারাটা বছর আমরা এই মাঘী পূর্ণিমার দিনটির জন্য অপেক্ষা করে থাকি, এই দিনটি কবে আসবে, তাই জন্য ঠাকুরকে একটুখানি মানে করা ঠাকুরের জন্য, হ্যাঁ, ঠাকুরকে ভালোবেসে ঠাকুরের জন্য কিছু করতে পারা, সব সময় তো আমাদের হয়ে ওঠে না ঠাকুরের জন্য কিছু করা। বিশেষ দিন করলে ভালো লাগে। সবাই খুব ভালো থেকো, তোমাদের সবার মনের ইচ্ছা পূর্ণ করুক, তোমাদের সবার মনের আশা, সবাই মঙ্গলময় হোক সবার জীবন, এটাই প্রার্থনা করি ঈশ্বরের কাছে, ঠাকুরের কাছে সবার শুভ কামনা চেয়ে আজকের দিনটি আমি শেষ করছি। খুব ভালো থেকো, চলো টাটা, সবার খুব ভালো হোক, চলো।